টমেটো আপা কী হরে জানেন, এরকম করে ভাতটা খায়। আর এই কটা ভাত খেতে আমার মিনিমাম 3 ঘন্টা লাগবে। যাই হোক, চলেন কী দিয়ে কী রান্না করলাম দেখাই, একটু খাইয়ে দেখাই কেমন টেস্ট হয়েছে কিনা। ওহো বাবু, কোন জায়গা থেকে আসে দেখেন গাইস। আহা, ফুলটা রাখলো কোন জায়গা? এদিকে এদিকে দুইতে যাওয়া লাগবে না, তুই এদিকে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, তুই আয় 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 তিতি তিতি তি। বেগুনি কালার হয়েছে, তুমি আসো কালকে। কালকে আল্লাহর রহমতে বেগুন, কালকে এই যে বলে ভূত, কালকে বেগুন। আমাকে কালকে বেগুনের ব্যবস্থা হবে, বেগুন প্রতিদিন আসছে আর কি। যাই হোক চলেন, আমরা এখন রান্নাঘরে রান্না করতে যাচ্ছি। এখন উনি কি করেছে দেখবেন গাইস। এই যে ওনাকে দেখছেন না, এই যে উনি, হ্যাঁ এই দেখেন এটাকে করেছি কি, এই যে আমরা গরিব আমি এই যে সুলোর পরে জাল কমাই দিচ্ছি। এই যে মাছ আর হচ্ছে এটা হলো কদু। তোমার কি দুনিয়া কথা আছে, দাঁত দিবা আমাকে কয়টা? না গাছেরটা ছিঁড়ার দরকার নেই। এই হচ্ছে না, শোনো দাঁড়াও, কদু আর হচ্ছে এ দিয়ে আমরা এখন রান্না করব। হ্যাঁ, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হয়েছে যে এমন সুন্দর করে সব কাটতে কুটতে গুছাইছে, দেখতেই আজকে মনে হইতেছে একটুখানি ভিডিও না করলে আসলে অসমাপ্ত থেকে যাবে। তো যাই হোক, এখন আমরা কি করলাম, কড়াইয়ের ভিতরে একটু তেল দিলাম। হ্যাঁ, এখন আমরা মাছে হলুদ লবণ লাগাচ্ছি। মাছের গায়ে হলুদ লাগাচ্ছে লামিয়া। সবাই দোয়া করেন লামিয়ার গায়ে তাড়াতাড়ি হলুদ উঠে যাক। ওখান থেকে এক্সপ্রেশন, ও সো কুল, ও ও সেই ব্যাপারটা। আমার লামিয়া খয়, আমি বলে কাম খাইতে দিচ্ছি। আমি কই কী রে, আর কি বিয়ে হয়ে গেল নি? এই যে করে মারে একটা হেলমেট না, মানে আমি একটু দেখতেছিলাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, এখন গাইস আমরা এখন এই যে এটার ভিতরে মাছ দেব। বিসমিল্লাহ। এই যে আমাদের মাছটা একদম পুরা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এখন ভাজে তুলে রাখবো আর কি। তো আপনাকে কি জানেন ব্লগার বিয়ে করার সুবিধার অসুবিধা? এই যে মাছ কয়টা ভাজছি কন তো। আচ্ছা, মাছ পরে ভাজতে, তো এখান থেকে এক পিস মাছ গাইস এভাবে আমি তুলে নেব। হ্যাঁ, কিনে নেব সেটা আমি বলতেছি, অপেক্ষা করেন। এই কদু কয়টা ডাকলে দিলাম, লগে দিবু কতগুলো মরিচ। হ্যাঁ, কিন্তু একটা ভুল হয়ে গেছে, জাতি কি মাইনে নেবে খেতে পারেন? বুঝলো কিছু, মানে ঝাল পেঁয়াজ ভাজতে ভুলে গেছি। যাই হোক, যদি ওইভাবে রান্না করি না, মানে আগে পেঁয়াজ রসুন সুন্দর করে আমরা একটু ভাইজে নিই। তা যেহেতু আমি আগে এটা দিয়ে দিচ্ছি, তার মানে কিছু করণীয় নাই। করণের নাই তা না, মানে তাহলে এটা কষায় পরে পেঁয়াজ রসুন ভাজবো। এখন এখানে আমি একটু পর্যাপ্ত পরিমাণের হলদি দেবো, আর অল্প কারেক্ট দিই। হ্যাঁ, একটু হলদির তো বেশি দাম না, প্রয়োজনে 2 চামচের জায়গায় 3 চামচ দেওয়া যাইতেই পারে। কী করে, তেলের দাম বেশি, তেল একটু কমাই দিতে হবে। ও, একটু তেল দিতেই ভুলে গেছি। আচ্ছা যাই হোক, একটু লবণও দিলাম। লবণ তো তেলটা এখন এখান থেকে ঢেলে দিতে হবে, বুঝলেন? এখন এই যে আমাকে তরকারি কষানো হোক, তখন তো সময় আমরা বসে থাকি। একটু আগের থেকে তুলে রাখলাম। আর এবার হচ্ছে যে এটা একটু ধরো তো আপু, কোনটা? এইটা এখন এটা একটু ভাজা দিতে হবে, বুঝলো? তেল দিলাম, তেল কোথায় চলে যাবে বলতে পারবো না। দাও অল্প একটু তেল দাও, কারণ ওই লাউর মধ্যে বেশি তেল পড়ে গেছে, বুঝতো? হ্যাঁ, অলরেডি ভাজা শেষ। এখন আমরা এটাকে মশলা করার জন্য তুলে নিতেছি গাইস, বাটাবাটি হবে।
বিয়ের কোণে, এই যে এখন সে এখন বাটাবাটি করবে। হ্যাঁ, যত বেশি কষাবেন তরকারি টেস্ট না তত বেশি গুন গুন বেগুন হবে। তার একটু পানি দাও খুব, বাস। এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার ঝোলের পানি দেওয়া শেষ। এখন আমি মাছ কাটা সাইডে দিলাম, বুঝলেন? মানে আমার হাতে এত সময় নেই, এই জন্য আমি তাড়াতাড়ি করতেছি। তারপরে হচ্ছে জাস্ট মশলাটা দেবো আর নামাই নেব। আমার এটার সাথে আমি আর একটু জিনিস অ্যাড করবো। মেইন যে জিনিসটা সেটা হলো ধনে পাতা আর টমেটো। ধনে পাতা আর হচ্ছে এই যে ধনে পাতা, লাউ আর টমেটো দিয়ে রান্না করলে আমার এত ভালো লাগে খেতে, আমি এটা বইলে কাউরে বোঝাইতে পারবো না। আমার ইয়ামি কালারফুল রান্না হচ্ছে। রান্না শেষ, সাথে এই যে আমি অল্প একটু, মানে অল্প একটু না, মানে আমার প্রয়োজন মতো মশলা দিয়ে দিলাম। এখন আমরা গরম ভাতের সাথে ইহা খাবো। তো আমরা খাওয়ান দাওয়ান রেডি করি, আর এদিকে তত সময় আর একটু জাল উঠুক। বাস, মানে এত মজা হয়েছে বলে বুঝাইতে পারবো না। তো এখন এটাকে আমরা নামিয়ে নেব। তো এই যে মাছের তরকারি দিয়ে ভাত তো খাবো, তা আজকে একটু এই সুযোগে দেখাই দিই কী কী রান্না করলাম। এটা হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, এটা পাঙ্গাস মাছের পায়েস রান্না করেছি, এটা ডাউল রান্না করেছি, এখানে পেঁয়াজি বেগুনি আছে, এটা আমি বিশিষ্ট আকারে সুজির হচ্ছে হালুয়া রান্না করেছি। এটাকে পিস পিস করে কেটে তারপরে খেতে হবে কেকের মতো করে। আর এটা হলো ভাজি। এখন আব্বু তরকারির টেস্ট কেমন হয়েছে কোন তো? মজা সেই রকম লেভেলের হয়েছে। এখন চলে নিতে যাই।